আইছো তুমি? এখান থেকে তোর তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে কেউ দেখে ফেলবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনি কি করুম, মাথাও কাজ করতেছে না। আরে টাকা পয়সার চিন্তা করতেছো কেন? তুমি আমাকে বলছিলে না স্বর্ণ গহনা টাকা পয়সা যা আছে সব নিয়ে এসো, আমি তার থেকে বেশি কিছু নিয়ে এসেছি, এইখানে সব আছে। তুমি এত টেনশন করতেছো কেন? তুমি যাও, একটা গাড়ির ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। আর তুমি কিছু খাবা? আরে না, শোনো শোনো, গাড়ির ব্যবস্থা করার আগে একটা বুর্কা কিনে নিয়ে এসো, আমার আবার দেখে ফেলতে পারে, বুঝছো? আচ্ছা তাহলে টাকা এটার ভিতরে আছে না? হ্যাঁ ধরো, এটা তোমার কাছে রাখো, তুমি তাড়াতাড়ি যাও তো, আগে যাই গাড়ি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে থাকো, আমি একটা গাড়ির ব্যবস্থা করে নিয়ে আসি, আর তোমার জন্য কিছু খাবারও নিয়ে আসি। তাড়াতাড়ি আইসো কিন্তু। তুমি কোনো টেনশন করে না, আমি জামু আর আমু। আচ্ছা আচ্ছা, সাথে বুর্কাটা মনে করে আইনো। আচ্ছা। যা পাইছি এত হয়ে যাইব। এতদিন তো আমি একটা সুযোগই খুঁজছি। কি ব্যাপার, অনেক সময় হয়ে গেলে এখন পর্যন্ত আসতেছে না কেন? একটা ফোন করি তাড়াতাড়ি, এখানে তো বেশিক্ষণ থাকাও যাবে না। ফোন বন্ধ। কিরে জুই, তুই এইখানে কেন? এই কথা কস না কেন? কি হচ্ছে, সমস্যা কি? মামা, আমি তো একটা ভুল করে ফেলছি। এই কি ভুল করছস? আপনারা জানতেন আমি একটা ছেলেরে ভালোবাসি, আমার বাবা মা ভাই কেউ মাইনে নেয় নাই দেখে আমি আমার বাড়িতে যত টাকা পয়সা স্বর্ণ গহনা ছিল সব কিছু নিয়ে আজকে এখানে চলে এসেছি, ওর সাথে পালাই যাবো দেখা ও আমার এখানে দাঁড় করায় রাইখা সেই যে গাড়ি আনতে বলে চলে গেছে। আমি কত 6 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, ওর আসার কোনো খবর নাই। এখন আমার কি হবে মামা? ও তো মনে হয় আমার স্বর্ণ গহনা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। থাম থাম থাম। আচ্ছা তুই একটা শিক্ষিত মাইয়া, তুই কেমনে এই ভুলটা করতে পারলি? তুই জানস যে এই ছেলেটা বেকার, কোনো চাকরি বাকরি কাজকাম কিছু করে না। তুই বাড়ির সব কিছু নিয়া যে চলে আইলি, তোর মা বাপ যদি জানতে পারে তোরে রাখবো আস্তা? হ্যাঁ, তারপর কি করছস? টাকা পয়সা যা গয়নাগাটি সব তুই নিয়ে আইসস, আইনা ওই পোলার হাতে দিছস, পোলাই নিয়ে গেছে গা তোর রাস্তায় ফালাই থিয়া। এখন যদি একটা দুর্ঘটনা এই রাস্তায় ঘটতো তাহলে কেমন বাণিজ্য থাকতো? আমার মায়ের কত শখের জিনিস ছিল, বাবার কত কষ্ট করা টাকা আমি নিয়ে আইছি, আমার তো মাইরেই ফেলবে জানলে। আচ্ছা বুঝছি বলছি, যা করার তো করছস সর্বনাশ, আমাকে তো বাণিজ্য সব খাইয়ে ফেলাইছস। শোন, এখন আর রাস্তাঘাটে আর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কোনো লাভ নাই। আচ্ছা চল বাড়ির দিকে চল, দেখি কি একটা ব্যবস্থা করি। আমি যাবো না, আমার মাইরে ফেলবে বাড়ি গেলে। আরে তোর মায়েরে আর তোর বাপের আমি বোঝাবো নেই, চল তো চল, আয় আয় আমার লগে আয়। আরে চল। কি হয়েছে মামা? তুই এনে কেন কান্দস কেন? তুই কি হয়েছে? আস্তে, মাথা গরম করিস না। শোন, জুই আজকে একটা বড় একটা ভুল করে ফেলাইছে, অন্যায় করে ফেলাইছে। এইটা পরে পরে আমরা দেখুম নে। তুই তো জানোস জুই একটা পোলারে পছন্দ করতো, ওই পোলার লগে আজকে বাইকে যাওয়ার কথা। এই লেগে বাড়ি থেকে টাকা পয়সা আর তার মানে যে সোনাগন্না আছে সব নিয়ে আইছিল ব্যাগে করে। এই তুই কি করছস? তুই আই আর কিছু করবি না, এখন কিছু করবি না, খবরদার রাস্তাঘাট হাওয়া কাউ করবি না। অনেক মানুষজন আছে, শুনলে মামা বাণিজ্য থাকবে। আমি যেটা কই কান দিয়ে শোন, মনোযোগ দে। পরে ওই পোলা এগিয়ে গেছে গা, ওই পোলা ফিরত আসে নাই। আমি পদ্মে যেতেছিলাম, হঠাৎ করে দেখি হয় কান্দছে। কী হয়েছে? পরে আমার পুরো ঘটনা কইছে। আমি বলছি ঠিক আছে, তুই আমার লগে চল, বাড়িতে চল। ওই বাড়িতে আইব না, কইছে না আমি বাড়ি যাম না, আমি আমার জীবন দিয়ে দিব। রাস্তাঘাট ওই পোলাই তো গেছে গা, যদি ওই রাস্তায় এমনি খাড়াই থাকে, যদি আর কোনো দুর্ঘটনা করে তাহলে তো আমার বাণিজ্য সব যাইতো গা। এই জন্য ওরা নিয়ে আইসি, ওরা বাড়িতে নিয়ে যা, ওরা কিচ্ছু করবি না। যেটা দুর্ঘটনা ঘটছে তো ঘটছেই, আমরা তোর মায়ের নিয়া তোর বাপের নিয়া পরে বইসা আলোচনা করে এইটা একটা সমস্যার সমাধান করুন। মামা কত করে বোঝানো হয়েছে, আপনি জানেন না? ও আমাদের কোনো কথাই শোনেন নাই। এই পাগলি, এই
মা বাবা কোনো খারাপ চাই সন্তানের? হ্যাঁ, আমরা খারাপ চাই? তোর বারবার বলো ছেলেটার লক্ষণ খারাপ, ভালো না, তুই তার সাথে প্রেমে জড়া হয়েছে, এনে গেছো তো, আমও গেছো, ছালাও গেছে। যাক মামা, ভাগ্য বলে বোনটা তো আমার আছে, আমি আব্বারে বুঝাই কমনে। আয় যা বাড়ি যা। আয়।